আজকে আমরা করব 23-3 এক নম্বর দাগে 2 এর অঙ্কটা। তো আবার সেই একই ভাবে আমরা দু রকম ভাবে অঙ্কটা করব। প্রথম হচ্ছে পাতি পিথাগোরাসের মতো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, এইভাবে আমরা ক্যালকুলেশন করব। আর 2 নম্বর পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পদ্ধতি, আমরা 2 নম্বর। তো চলো প্রথম 1 নম্বর ভাবে করা যাক। এখানে বলেছে tan থিটা ইজ ইকুয়াল টু 3 এর 4। তো tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বলে দিয়েছে আমাদের 3, ভূমি বলে দিয়েছে 4। তাহলে অতিভুজ কত হবে? অতিভুজ আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ হয়ে গেল রুট ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব কত? 3, 3 এর স্কয়ার 9 প্লাস ভূমি 4, 4 এর স্কয়ার 16, তখন রুট ওভার অফ 25, তার মানে 5। তাহলে আমরা অতিভুজ 5 পেয়ে গেলাম। এইবারে যদি এই রুট ওভার অফ এটার মধ্যে বসিয়ে দিই 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এখানে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব আমাদের 3, অতিভুজ 5, তাহলে 3 এর 5 বাই 1 প্লাস 3 এর 5। এটার থেকে ক্যালকুলেশন করলে রুট ওভার অফ এটা আসে 5 মাইনাস 3 বাই 5, তার ভিতরে 5 প্লাস 3 বাই 5। তাহলে রুট ওভার অফ 5 মাইনাস 3 2 এর 5 বাই 5 প্লাস 3 8 এর 5। তাহলে রুট ওভার অফ 2 এর 5 ইন্টু 5 এর 8। তাহলে 5 এ 5 এ কেটে গেল, রুট ওভার অফ 2 এর 8 বা রুট ওভার এটা কেটে গেল 1 এর 4। তাহলে রুট ওভার অফ 1 এর 4, তার মানে হাফ। এই হাফ আমাদের প্রমাণিত হয়ে গেল। এটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আমাদের ওল্ড ফ্যাশন, সো এইভাবে আমরা করব না। আমাদের বক্তব্য হচ্ছে আমরা যদি আরেকটু মাথা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে করি, তাহলে 2 নম্বর পদ্ধতিটা করব। 2 নম্বর পদ্ধতিতে আমরা কি জানি? এই সাইনটাকে tan এর আকারে আমরা যদি নিয়ে আসতে পারি, তখন এটার মধ্যে একটা মজা পাওয়া যাবে। তো দেখো অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে রুট ওভার অফ 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এইবারে যেহেতু রুট আছে, আমরা এটাকে বাইরে আনার চেষ্টা করব, তাই উপর নিচে 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করে দেবো। তাহলে কি দাঁড়াচ্ছে? 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। এইটা যখনই করলাম, দেখো কি কাণ্ডটা হচ্ছে। এখানে a প্লাস বি, আবার এখানে a মাইনাস বি, তার মানে কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাই তো আমরা জানি, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। এটা আমরা লিখতে পারি। আবার এখানে দুটোই a 1 মাইনাস সাইন থিটা আছে, তার মানে 1 মাইনাস সাইন থিটা স্কোয়ার লিখতে পারি। তাহলে 1 মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার বাই 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু গুছিয়ে আমরা যদি এবার লিখি, এটা কি হচ্ছে? যেহেতু এটা যে রুট আছে আর স্কোয়ার আছে, কেটে যাবে, তাহলে উপরে আমাদের পড়ে রইল 1 মাইনাস সাইন থিটা বাই নিচে কি রইল? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? আমরা জানি কস থিটা। দেখো কস স্কোয়ার থিটা, সরি এটা তো রুট আছে এখনো, তো এটা হয়ে গেল কস স্কোয়ার থিটা। কেননা আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই জায়গাটা আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা। তো আমরা লিখে ফেলি 1 মাইনাস সাইন থিটা বাই কস স্কোয়ার থিটা। এখন cos স্কয়ার থিটা তার রুট, এবং রুটে আর স্কয়ারে কেটে গেল, কেটে গেলে কি পড়ে থাকে? 1 মাইনাস সাইন থিটা বাই cos থিটা, এইটা পড়ে গেল। এইবারে যদি আমরা tan তো আমাদের দেয়া আছে, তো আমরা দেখি কিভাবে এইটাকে ভাগ করলে 1 মাইনাস cos থিটা মাইনাস সাইন থিটা বাই cos থিটা, আমরা দুটোকে ভাগ আলাদা করে নিলাম। তাহলে দেখো এই পোর্শনটা
এই সাইন থিটা বাই কট থিটা, এইটাকে তো আমরা ট্যান থিটা বলতেই পারি। তাহলে আর 1/cos থিটা এটাকে আমরা কি বলতে পারি, সেক থিটা মাইনাস ট্যান থিটা। দেখো একটা পোর্শন তো আমরা ট্যান থিটাতে আনতে পারলাম, এবার এই পোর্শনটাকে আমরা ট্যান নিয়ে আসবো। তো আমরা আরেকটা ফর্মুলা কি জানি, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1। তার মানে কি, sec স্কোয়ার থিটা ইজ ইকাল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে sec থিটা ইজ ইকাল টু রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এই sec থিটা ইকুয়ালস টু আমরা এই জিনিসটা লিখে দিতে পারি। তাহলে আমরা লিখে ফেলি রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর এদিকে মাইনাস ট্যান থিটা যেমন ছিল থাকলো। তাহলে এবার আমরা পুরো সমীকরণটাকে ট্যান এর আকারে আনতে পেরেছি। এখন ট্যান এর ভ্যালু কত বলে দেওয়া আছে, ট্যান এর ভ্যালু বলা আছে 3/4। এইবার আমরা সোজা ক্যালকুলেশনটা করব। রুট ওভার অফ 1 প্লাস 3/4 তার হোল স্কোয়ার মাইনাস 3/4 ইকুয়ালস টু রুট ওভার অফ 1 প্লাস 9/16, কেননা 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16 মাইনাস 3/4। এখান থেকে রুট ওভার অফ 16 প্লাস 9/16 মাইনাস 3/4। এখান থেকে রুট ওভার অফ 25/16 মাইনাস 3/4। 25 রুট কত 5, 16 রুট কত 4 মাইনাস 3/4। তাহলে নিচে 4, 5 মাইনাস 3, 2/4 সমান সমান 1/2। এটা হয়ে গেল আমাদের প্রমাণিত। এটা আমরা একটু বেশি খাটলাম বটে, কিন্তু এইটা করতে পারলে মনে রাখো যে আমরা ত্রিকোণমিতিটা অনেকটা বেশি করে বুঝলাম, আর এটাই দরকার আমাদের ভবিষ্যতের অঙ্কগুলো করার জন্য।